দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইসরায়েলি হামলায় পরিবারের 10 সদস্য হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। গত 9 মাস ধরে ক্রমাগতভাবে হামলায় একেবারে গাজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেখানে আর কোনো অবকাঠামো অবশিষ্ট নেই। এমন কোনো পরিবার নেই যে পরিবার তার নিকটজনকে হারায়নি। এমনকি ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার জন্য যেই সংগঠনটি ক্রমাগতভাবে মরণপণ লড়াই করে যাচ্ছে, সেই হামাস, তার শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে এই 9 মাসের যুদ্ধে তার পরিবারের 10 জন সদস্য ইতিমধ্যে নিহত হয়েছে। তারপরেও কিন্তু হামাসকে দমানো যায়নি। খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 8 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, উত্তর গাজায় আল শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এই ঘটনায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বোন সহ পরিবারের 10 জন নিহত হয়েছেন। হানিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়ার পরিবারের সদস্য। তবে এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় একই দিনে 3 সন্তানকে হারায় ইসমাইল হানিয়া এবং তার এই 3 সন্তান একটা অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িতে করে। রাস্তার মধ্যে একেবারে টার্গেট করে ড্রোন হামলা দিয়ে তাদেরকে নিহত করা হয়। গত বছর 16 নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এবং অদ্ভুত ব্যাপার, ইসমাইল হানিয়ে তার 3 সন্তানকে একই দিনে হারানোর পর তিনি বলেছে যে এতে তার যে লক্ষ্য, মানে হামাসের যে লক্ষ্য, সেই লক্ষ্য বিন্দুমাত্র তিনি বিচ্যুত ঘটাবেন না। তিনি এই ঘটনার প্রেক্ষিতে মুষড়ে পড়বেন না, তিনি আপোষ করবেন না। তিনি মনে করেন যে ফিলিস্তিনের প্রতিটি সদস্য যেমন তিনি মনে করেন যে তার সন্তানের মতন ফিলিস্তিনের প্রতিটি নাগরিক তার সন্তান, তার রক্ত। সুতরাং তিনি কোনোভাবেই আপোষ করবেন না, এই কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যেমন শান্তি আলোচনা হোক, যুদ্ধবিরতির আলোচনা হোক, যে কোনো কর্মকাণ্ডে কিন্তু তিনি স্বাভাবিকভাবে তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। একদিনের জন্য তিনি বিচ্যুত হননি যে তার 3 সন্তান মারা গেছে এবং সর্বশেষ যে তার পরিবারের একদম নিকট বোন সহ যে 10 জন সদস্য হারালো, তার জন্য কিন্তু তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। এমনই আসলে প্রত্যয় ছাড়া ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, যেটা ইসমাইল হানিয়ে নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গাজা উপত্যকা মৃত্যুপুরীতেও পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ত্রাণ কার্যক্রমও চালাতে দিচ্ছে না, বরং ত্রাণবাহী ট্রাকে যেই লাইন ধরে দাঁড়ানো যে শরণার্থীরা, তাদের উপরও হামলা চালানো হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার। রবিবার ফের ত্রাণ সরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তি সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। গেল বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়। সংস্থাটি বলেছে, ইসরায়েলি হামলার শিকার এই শিশুদের কেউ উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে কিংবা গণকবর দেওয়া হয়েছে। এভাবেই চলছে গাজার মানুষের জীবন। তারপরে ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাস কিন্তু থেমে নেই। তারা প্রাণপণ যুদ্ধ
বা লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।